आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক। সাধারণত চাকরি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলি পড়েছে বা পড়ে সেইরূপ টাইপের অঙ্কগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব। লসাগু গসাগু অধ্যায় শেষ করেছি এবং দশমিক ভগ্নাংশ শেষ করেছি। আজকের করব সরলীকরণ বা সিম্পলিফিকেশান। এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, ভগ্নাংশের সরল এবং সিঁড়ি ভাঙার অঙ্ক, ভগ্নাংশের ভাষার অঙ্ক, নানা রকম অঙ্কগুলি আমরা সরলীকরণ করব। এখানে সেই সরলীকরণ করতে হলে আমাদের প্রথমে কয়েকটা বিষয় জানতে হবে, যেগুলো সাধারণত আমরা ক্লাস 6-এ পড়েছি। তাহলে এবার দেখো, এই যে বদমাস, তাহলে এই বদমাসের এই নিয়ম অনুযায়ী আমরা অঙ্কগুলি করব। প্রথমে বিতে কি ব্র্যাকেট, বিতে ব্র্যাকেট, তাহলে BRACKET ব্র্যাকেট। ব্র্যাকেটে তাহলে ব্র্যাকেট মানে কি বন্ধনী, বন্ধনী। তাহলে কি কি বন্ধনী পাই আমরা? প্রথমে কাজ করব আমরা রেখা বন্ধনী, তারপরে করব আমরা প্রথম বন্ধনী, তারপরে করব আমরা দ্বিতীয় বন্ধনী, তারপরে করব আমরা তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে কার কাজ করব? অফ। অফ মানে এর। তারপরের কাজ কাজ করব না ডিভিশন, DIVISION, ডিভিশন মানে ভাগ, ভাগের কাজ করব। তারপরে কার কাজ করব না মাল্টিপ্লিকেশান, মাল্টিপ্লিকেশান মানে কি গুণ, গুণের কাজ করব। তারপরে কার কাজ করব না অ্যাডিশান, অ্যাডিশান মানে কি যোগ। তারপরে কার কাজ করব? সাবস্ট্রাকশন, মানে কি বিয়োগ। তাহলে কি অনুযায়ী অঙ্কগুলি করব আশা করি তোমরা বুঝতে পারলে। এই অনুযায়ী আমরা অঙ্কগুলি করব। তাহলে এবার অঙ্কগুলি শুরু করি, এসো। তাহলে এই যে একটি ভগ্নাংশের অঙ্ক দেখো, বিয়োগ করতে হবে আমাদের 2x/3ab - 3b/6ac। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা যাই করি না কেন, প্রথমে হরগুলির লসাগু করতে হবে। তাহলে প্রথমে হরগুলি লসাগু, তাহলে 3-এর গুণিতক যেহেতু 6, তাহলে 6 লসাগু হবে। আর এখানে ABC এটা লসাগু হবে। তাহলে দেখো 6ABCকে যদি 3AB দিয়ে ভাগ করি, দেখো তাহলে 6ABCকে যদি 3AB দিয়ে ভাগ করি, তাহলে 3 2 6, আর AB কেটে গেল, তাহলে C থাকলো, তাহলে 2C থাকলো। তাহলে 2C × 2x, 2C × 2x, এবার মাইনাস চিহ্ন আছে। এবার দেখো 6ABCকে যদি 6AC দিয়ে ভাগ করি, তাহলে 6 6 কাটলো, A কাটলো, C কাটলো, তাহলে কি থাকলো? B থাকলো। তাহলে 3B × B, তাহলে সমান, তাহলে নিচে থাকলো 6ABC, উপরে এটা গুণ করলে 4cx
মাইনাস 3b স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। তাহলে দেখো এটাই হয়ে গেল আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। এবার যে অঙ্কটা আছে দেখো 2-এর দাগে 6010 এবং 6000 ভাগ 10 সমান কী হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা যদি আমরা করি তাহলে প্রথমে ভাগের কাজ করব এই যে নিয়ম অনুযায়ী। তাহলে 6010 বিয়োগ 6000 ভাগকে আমরা গুণ করব এবং এভাবে লিখব। তাহলে একটা শূন্য কেটে দিলাম। তাহলে সমান সমান কী থাকলো 610 বিয়োগ 600। তাহলে 610 থেকে 600 যদি আমরা বিয়োগ করি তাহলে 0 1 এখানে 10 থেকে 6 গেলে 4 আর 5 আছে এখানে। তাহলে সমান সমান কত 5410। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এইবার দেখো 14-2-3 গুণ দ্বিতীয় বন্ধনী 1 মাইনাস প্রথম বন্ধনী 1/8 প্লাস 11/16। তাহলে দেখো সমান সমান আমরা এর পূর্ণ 14×3 42, 2 44। তাহলে 44/3। এবার দেখো আমরা কার কাজ করব আগে, এখানে প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজটি আগে করব আমরা। তাহলে গুণ দ্বিতীয় বন্ধনী যেমন আছে তেমন রেখে দাও 1 মাইনাস। তাহলে অনুরূপভাবে 8 আর 16 লসাগু, তাহলে 8-এর গুণিতক যেহেতু 16 তাহলে লসাগু হবে 16। ভগ্নাংশের যোগ বিয়োগ যাই করি না কেন প্রথমে হরগুলির লসাগু করতে হবে। তাহলে 16, তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে 2, সেই 2 1-এর সঙ্গে গুণ হলে 2। তাহলে যোগ 16 একে 16 এবং 11। তাহলে সমান সমান কত 44/3 গুণ প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী 1 মাইনাস তাহলে 13/16। তাহলে 1 মাইনাস 13/16। এবার সমান সমান তাহলে 44/3 গুণ দ্বিতীয় বন্ধনী এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে। তাহলে 1 আর 16 লসাগু 16, 16কে 1 দিয়ে ভাগ করলে 16 একে 16 আর বিয়োগ 16কে 16 দিয়ে ভাগ করলে 1, সেই 1 13-র সঙ্গে গুণ হলে 13। তাহলে সমান সমান 44/3 গুণ 16 থেকে 13 গেলে কত 3 আর এখানে কত 16। তাহলে এই 3 কেটে গেল। এবার 4 4 আর 16, 4 একে 4 একে 11 4 44 হয়। তাহলে থাকলো কি না 11/4। অথবা এটাকে যদি পূর্ণ করো দেখো তাহলে পূর্ণ করলে আমরা তাহলে 11কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 2 8, তাহলে 3 সমান 2 পূর্ণ 3/4। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি করলাম। এবার দেখো দ্বিতীয় বন্ধনী 11/16 ভাগ প্রথম বন্ধনী 5/6 যোগ 2/3 প্রথম বন্ধনীর শেষ দ্বিতীয় বন্ধনীর শেষ বিয়োগ 1/3। তাহলে সরলের নিয়ম অনুযায়ী আমরা দ্বিতীয় বন্ধনী যেমন আছে তেমন রেখে দিলাম, 11/16 এটাও রেখে দিলাম। প্রথম বন্ধনীর কাজ আমরা প্রথমে করব। তাহলে 6 আর 3-এর লসাগু কত হবে, যেহেতু 3-এর গুণিতক 6 তাই 6 আর 3-এর লসাগু হবে 6। তাহলে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1 5 5। এবার যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার 6কে 3 দিয়ে 2, সেই 2 কার সঙ্গে গুণ হবে 4। এবার দ্বিতীয় বন্ধনীর শেষ বিয়োগ 1/3। তাহলে সমান সমান দ্বিতীয় বন্ধনী তাহলে 11/16 ভাগ 5 4 9/16 এর 9/6। তাহলে দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1/3 তাহলে সমান দ্বিতীয় বন্ধনী তাহলে 11/16 ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়, পরের অঙ্কটা উল্টে যায়, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয় এবং পরের অঙ্কটা উল্টে যায়। তাহলে বিয়োগ 1/3। তাহলে দেখো এখানে যদি আমরা কাটি
তাহলে 3 2 6, 3 3 9, এবার 2 8 16, তাহলে সমান সমান কত? 11 24, তাহলে 11 এই যে 11 আর 8 3 24, 11 24 বিয়োগ 1 3, তাহলে দেখো আবার সমান সমান, তাহলে 24 আর 3 লসাগু কত হবে? 24, যেহেতু 3 গুণিতক 24। এবার দেখো 24কে তাহলে 11 আর 3 8 24, 8 একে 8, তাহলে সমান কত? 11 থেকে 8 গেলে 3 আর 24, তাহলে 3 একে 3 8, তাহলে সমান সমান কত? 1 এর 8। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি আমরা কিভাবে করলাম। এবার দেখো 72 ভাগ 9 এর 1 3 যোগ 2 এর 3 গুণ 1 পূর্ণ 1 এর 2 সমান কত? তাহলে দেখো আমাদের নিয়ম অনুযায়ী, সরলের নিয়ম অনুযায়ী প্রথমে এর কাজ করব, তারপরে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব। তাহলে দেখো সমান সমান, তাহলে সমান সমান 72 ভাগ 9 এর মানে গুণ, তাহলে 1 এর 3 যোগ 2 এর 3 গুণ, তাহলে 1 2 এর 2, 1 এর 3, তাহলে 3 এর 2। তাহলে দেখো এখানে 3 3 এর 9 কাটলাম। এবার দেখো এটা এটা যদি একসঙ্গে কেটে দিই, তাহলে সমান কত? 72 ভাগ 3 যোগ কত? এদের ভগ্নাংশের সব কাটাকাটি হয়ে গেলে 1 থাকে, কখনো শূন্য করবে না। তাহলে দেখো এটা কত? 72কে 3 দিয়ে ভাগ করলে কত? 24, আর যোগ 1, তাহলে সমান সমান কত? 25, সমান সমান 24 আর 1 কত? 25। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি করলাম। এবার দেখো 1 বিযুক্ত তৃতীয় বন্ধনী 1 এর 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 এর 2, প্রথম বন্ধনী 1 এর 2 বিয়োগ 1 এর 3 বিয়োগ 1 এর 6 এর উপরে রৈখিক বন্ধনী আছে। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে দেখো নিয়ম অনুযায়ী আমরা কি করব না, প্রথমে দেখো তাহলে রৈখিক বন্ধনীর কাজ করব। তাহলে এইগুলো যেমন আছে তেমন ফেলে রেখে দাও। তাহলে 1 এর 2 ভাগ 2 বিয়োগ 1 এর 2, এবার 1 এর 2 বিয়োগ 3 আর 6 লসাগু দেখো, যেহেতু 3 6 লসাগু 3 হবে, 3 একে 3 দিয়ে দেখো 3 গুণ 2 সমান 6, তাহলে 6 লসাগু, কারণ প্রথমে রৈখিক বন্ধনীর কাজ হবে। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 3 2 এ 6, 2 একে 2 বিয়োগ 6 কে 6 1, তাহলে প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ এবং তৃতীয় বন্ধনী শেষ, সমান সমান তাহলে 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1 এর 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 এর 2, 1 এর 2 বিয়োগ 2 থেকে 1 গেলে 1 এর 6, 2 থেকে 1 গেলে 1 এর 6, তাহলে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাহলে 1 বিয়োগ আবার তৃতীয় বন্ধনী 1 এর 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 এর 2, 6 2 এর লসাগু কত হবে? 6 হবে। দেখো 2 আর 6 এর লসাগু, তাহলে 2 একে 2 3, তাহলে 2 গুণ 3 সমান 6, যেহেতু 2 এর গুণিতক 6, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করে 3, তাহলে 3 একে 3 বিয়োগ 6 একে 6, সেই 1 1 এর সঙ্গে গুণ হলো, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাহলে সমান 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1 এর 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 এর 2 গুণ 3 থেকে 1 গেলে 2, তাহলে 2 এর 6, এবার দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এবার দেখো 2 2 কেটে গেল, তাহলে থাকলো কি? সমান, তাহলে 1 বিয়োগ আবার তৃতীয় বন্ধনী 1 এর 2 ভাগ, এবার 2 বিয়োগ 1 এর উপরে আছে 1, নিচে আছে 6, তাহলে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাহলে দেখো সমান
এক বিয়োগ, তাহলে 1/2 ভাগ, এবার দেখো এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 6-এর লসাগু কত? 6, তাহলে 1 6 6, তাহলে 12, 1 6 6, 6 2 12, বিয়োগ 1, বিয়োগ কত? 1, তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, সমান 1 বিয়োগ 1/2, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিলাম, এইটা উল্টে দেব, 6/11, কত হলো? 6/11 হলো। তাহলে এবার দেখো 2 3 6, তৃতীয় বন্ধনী দাও, তাহলে সমান 1 বিয়োগ, তাহলে উপরে 3 একে 3, নিচে কত? 11, নিচে কত? 11, তাহলে দেখো সমান সমান, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, 1 আর 11-এর লসাগু কত হবে? 11, তাহলে 11 একে 11, তাহলে 11 একে 11, বিয়োগ 3, তাহলে সমান 11 থেকে 3 গেলে 8, 8/11, তাহলে উত্তরটা কত হলো? 8/11, উত্তরটা কত হলো? 8/11। দেখো অঙ্কটা প্রথমে দেখে মনে হয় কী হয়েছিল জটিল, কিন্তু পদ্ধতি অনুযায়ী যদি অঙ্ক করো, অঙ্ক অতি সহজেই হয়ে যাবে। এবং অঙ্ক অভ্যাসের বিষয়, যত অভ্যাস করবে তত শর্ট ট্রিক্সগুলো মনে রাখতে পারবে, এবং তাড়াতাড়ি কোনটা লসাগু হবে, তাড়াতাড়ি কোনটা গসাগু হবে, তাহলে সেগুলোও বুঝতে পারবে। এবার দেখো 2 পূর্ণ 1/2 যোগ 3 পূর্ণ 1/4 যোগ এক্স প্লাস 2 পূর্ণ 1/3 সমান 13 পূর্ণ 5/12, আমাদের এক্সের মান বের করতে হবে। তাহলে এটা যদি 2 2 4 একে 5/2 যদি পূর্ণ ভাঙি, যোগ 3 4 12 একে 13 4 পূর্ণ ভাঙি, এক্স প্লাস 2 3 6 একে 7/3 যদি পূর্ণ ভাঙি, আর 13 12 গুণ করলে কত হবে? 13 12 গুণ করলে 2 3 6, 2 একে 2, 1 3 3, 1 একে 1, তাহলে 6 2 3 5 আর 1, তার সঙ্গে 5 যোগ করলে 161, তাহলে 161/12। তাহলে দেখো বা দিতে হবে, এগুলো সমান যেহেতু মাঝখানে আছে, তাহলে বা 2 4 3-এর লসাগু, তাহলে 2 4 3-এর লসাগু, তাহলে 2 একে 2 2 3 নামলো, তাহলে 2 গুণ 2 গুণ 3, তার কত? 12, তাহলে 12 হলে 12কে 2 দিয়ে, তাহলে 2 6 12, 6 5 30, 12কে 4 দিয়ে 3, 13 3 39, যোগ 3 4 12, 4 7 28, এবং এক্সটা আমরা ফেলে রেখে দিলাম, এক্সটা আমরা ফেলে রেখে দিলাম, এর সাথে যোগ করতেও পারি কিন্তু করলাম না, ফেলে রেখে দিলাম। তাহলে বা, তাহলে এটা যোগ করলে 30 39 28, 9 8 17 7, 3 3 6 2 8 একে 9 97, তাহলে 97/12 যোগ এক্স সমান 161/12। তাহলে দেখো বা, তাহলে এক্স, এটা কিচ্ছু নেই প্লাস আছে, এধারে যখন আসবে মাইনাস হয়ে যাবে, তাই মাইনাস 97/12। তাহলে দেখো বা এক্স সমান, তাহলে 12 12 লসাগু কত হবে? 12, তাহলে যেহেতু লসাগু আর এটা একই, তাহলে 161 মাইনাস 97, তাহলে 161 থেকে যদি 97 বাদ দিই, 11 থেকে 7 গেলে 4, 15 থেকে 9 গেলে 6, তাহলে 64, তাহলে বা এক্স সমান কত? 64/12। এবার 4-এ যদি আমরা কাটি, 4 একে 4 6 24, আর 4 3 12 সমান কত? 16 3। এবার 16 3কে যদি উপরে বড় মানে পূর্ণ করে নেব আমরা, 3 5 15, তা 6 থেকে 5 গেলে 1 সমান কত? 5 পূর্ণ 1/3, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এটাকে অন্যভাবেও করা যায়, দেখো এই 2 3 2 এগুলো যোগ করে নেব, আলাদা বের করে নেব, যোগ করে এইরকম এরূপ দেখো, তাহলে 2 যুক্ত 3 যুক্ত 2 যোগ, এবার দেখো 1 2 যোগ 1 4
যোগ 1/3 আর এক্স পড়ে থাকলো, আর সমান 13 পূর্ণ 5/12। এরূপ পদ্ধতিতেও অঙ্কটি কষা যায়, এবার দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে 1/2 যুক্ত 11/2 যোগ 111/2 যোগ 1111/2 সমান কত হবে? তাহলে দেখো ওই আগে যে পদ্ধতিটা দেখিয়েছিলাম, তাহলে বাইরে এগুলো বের করে নিয়ে এসো। তাহলে সমান 1 যোগ 11 যোগ 111 যোগ 1111 যোগ ভিতরে পড়ে থাকলো দেখো 1/2 যোগ 1/2 যোগ 1/2 যোগ 1/2। এটা সব থেকে সহজ ট্রিক্স, সহজ পদ্ধতিতে। তাহলে এটা যোগ করলে কত হবে? তাহলে দেখো 1 1 1 1, তাহলে 4। এবার 1 2 3, তাহলে 3। এবার দেখো 1 2, তাহলে 2 1, তাহলে 1234 যোগ, আর এটা যোগ করলে তাহলে সবগুলো 2 লসাগু, তাহলে 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1, তাহলে সমান কত হলো? 1 2 3 4, তাহলে 4/2, তাহলে 4/2 2 2, মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে সমান 1234 যোগ 2, এই যে 2, তাহলে সমান কত? 1 2 3 6। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবারে অঙ্কতে 8/2 বিয়োগ তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 5 যুক্ত 3/7 প্রথম বন্ধনী গুণ 4/2 দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 4/4 এবং তৃতীয় বন্ধনী শেষ। তাহলে দেখো প্রথমেই আমরা সমান 8 5 40 42 বিয়োগ, কারণ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে করে নিতে হবে আমাদের অঙ্কগুলো করার সময়। এবার দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী, এবার দেখো এর নিতে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাহলে 7 লসাগু, তাহলে 7 5 35 যোগ 3 প্রথম বন্ধনী শেষ গুণ 4 3 12 2 14, 4 3 12 আর 2 14 3 দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ চিহ্ন 9 4 36 4 40 9। একবারে সব করতে হবে, শর্ট ট্রিক্সে করতে হলে সব একবারে করে করে যেতে হবে, তবে যে টাইম কম লাগবে। তাহলে 42/5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী তাহলে 35 3 38 7 গুণ 14 3, তাহলে 7 2 14, 7 2 14। এবার দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 40 9, এবার তৃতীয় বন্ধনী শেষ। তাহলে দেখো সমান, তাহলে 42/5 বিয়োগ, তাহলে তৃতীয় বন্ধনী এটা গুণ করব, তাহলে 38 গুণ 2/3 ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিলাম এবং উল্টে দিলাম, ভাগ চিহ্ন গুণ চিহ্ন করে দিলাম এবং উল্টে দিলাম, কারণ ভাগ চিহ্ন দিয়ে ভগ্নাংশের অঙ্ক করা যায় না, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয় এবং ভাগ চিহ্নের পরের সংখ্যাটা উল্টে যায়, তাহলে 3 3 9। এবার দেখো 2 2 2 0, আবার যদি 2 কাটি দেখো 2 10 আর 2 19, তাহলে সমান 42/5 বিয়োগ উপরে থাকলো 19 3 57 আর নিচে আছে কি 10, তাহলে দেখো সমান 5 10 লসাগু কত? 10, যেহেতু 5 গুণিতক 10, তাহলে 5 2 10, 2 সেই 2 কার সঙ্গে গুণ হবে? 2 2 4, 2 2 4, 2 4 8 বিয়োগ 57, কারণ 10 একে 10 57। তাহলে দেখো 84 থেকে যদি 57 আমরা বিয়োগ করি, 14 থেকে 7 গেলে 7, 7 থেকে 5 গেলে 2, তাহলে সমান কত? 27/10 সমান কত? 27/10, মানে আমরা 2 পূর্ণ
7/10 করতে পারি, বা আরেকটা করতে পারি কি না 2.7ও লিখতে পারি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। যেহেতু দেখো ভগ্নাংশে রাখা ভালো, এটা না রাখাই ভালো, কারণ ভগ্নাংশের অঙ্ক ভগ্নাংশেই উত্তর রাখা ভালো। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। আরও অনেক অঙ্ক নিয়ে তোমাদের সামনেও আসবো এই সরলীকরণে। আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের ভালো লাগবে, এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।